শব্দ পৃথিবীর মধ্যে বিনা স্বার্থে বিনা লোভে নিজের স্বার্থবিহীন কেউ যদি কাউকে ভালোবেসে থাকে, কেউ যদি কারো জন্য কিছু করে থাকে, তাহলে এক নম্বরে রয়েছে মা। স্ত্রীর কথা বলবেন, 2 দিন চাকচিক্যপূর্ণ মার্কেট দিতে পারবেন না, 3 দিনের মাথায় ফেস ওয়াশ কিনে দিতে পারবেন না, 4 দিনের মাথায় সাজগুজের জন্য আপনি মার্কেট করতে পারবেন না, 5ম দিনের মাথায় বলবে তোর মতো কপাল করার ঘরে আইসা আমার কপালটাই পড়ে গেছে। কিন্তু মা এমন এক জিনিস, কোনদিন আপনি তাকে একটা কাপড় কিনে দিতে পারেন নাই, কোনদিন আপনি তাকে 10টা টাকাও হাতে দিতে পারেন নাই, কোনদিন তাকে আপনি তার স্বপ্ন পূরণ করতে পারেন নাই, শুধুমাত্র তাকে মা বলে ডাক দিয়েছেন। ওই মা যখন আপনি মায়ের সামনে থাকেন না, ওই মায়ের সামনে থেকে আপনি যখন সরে যান, তো মা তখন নিজের আসল আল্লাহর দিকে উত্তোলন করে বলে, আল্লাহ ও রব্বে কারিম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন, আমার মাহমুদ বাড়িতে নাই, আমার আব্দুল জব্বার বাড়িতে নাই, আমার আব্দুল গফফার বাড়িতে নাই, ও রব্বে কারিম তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন, তুমি আমার সন্তানকে হেফাজত করিও, তুমি আমার সন্তানকে দেইখা রাইখো। আমার আব্দুল জব্বার বাড়ি থেকে বের হয়েছে কাজে যাওয়ার জন্য, পথে যেন আমার আব্দুল জব্বারের কোনো বিপদ না হয়, পথে যেন আমার আব্দুল জব্বারের কোনো বিপদ না হয়। আমার কলিজার টুকরা সন্তান যেন বাড়ি থেকে যেমন ভাবে বের হয়ে গিয়েছে সহি সালামতে, আবার যেন আমি মায়ের কোলে ফিরে আসতে পারি, এমন বিনা স্বার্থে একমাত্র দোয়া করনেওয়ালা শব্দের নাম হলো মা। ওই মা যাদের বিদায় হয়ে গিয়েছে, হাড্ডি ভাঙ্গা পরিশ্রম করে আজকে আমার থাকার জায়গা, আমার সামান্য পরিচয়, আমি যাতে করে মাথা গুছতে পারি এমন এক সম্পদ অর্জন করতে গিয়ে নিজের সময়কে এমন ভাবে ব্যয় করেছেন যে নিজের জন্য কিছুই করেন নাই। ওই বাবা যাদের বিদায় হয়ে গেছে, ওই বাবা যাদের কবরের পুরের যাত্রী হয়ে গেছে, ওই মা যাদের কবরপুরের যাত্রী হয়ে গেছে, ওই মায়ের সন্তান, ওই বাবার সন্তান যারা এখানে বসা আছে, আপনাদের কাছে আমার দাবি হলো, ওই মায়ের জন্য শেষ রাত্রে উঠা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া গভীর রজনীতে হাত উত্তোলন করে আল্লাহকে ডাক দিয়ে কি বলতে পারবো না, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ তাদের ইবাদতের সব মাধ্যম বন্ধ হয়ে গেছে, তাদের ইবাদত করার আর কোন রাস্তা খোলা নাই। রব্বে কারিম, আমি তো আছি তাদের ইবাদত গুছিয়ে দেওয়ার জন্য, তাদের জন্য কিছু পৌঁছিয়ে দেওয়ার জন্য। আল্লাহ, আমি তার সন্তান হয়ে তার জন্য তোমার কাছে মাপ চাই, আমি তার সন্তান হয়ে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। এ যুবকেরা, কে কে আছো আল্লাহর কাছে হাত উত্তোলন করে মা এবং বাবার জন্য দোয়া করবা? নারায়ে তাকবীর। পারবো তো ইনশাআল্লাহ? হাত নামাও। ও যুবকেরা শোনো, তোমার মা যদি বেঁচে থাকে, তোমার বাবা যদি বেঁচে থাকে, তো মা এবং বাবার কাছে গিয়ে আজকে গিয়ে মার পা জড়ায় ধরে বলো, ও মা, নিজের অজান্তে যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি, আব্বা আপনার সাথে যদি কোনো নিজের অজান্তে অপরাধ করে থাকি, আব্বা তুমি আমাকে মাফ করে দাও, মা তুমি আমাকে মাফ করে দাও। তুমি বলতে দেরি হবে, তোমার জবান দিয়ে বের হতে দেরি হবে, তুমি তাকায় দেখবা তোমার মায়ের চোখ দিয়ে, বাবার চোখ দিয়ে পানি পড়তে দেরি করবে না।
শুনে নিও, তোমার জন্য যদি বাংলাদেশের সর্বোচ্চ আলেমকে এনে দোয়া করাও, আরে বাংলাদেশ নয়, তুমি যদি পুরা পৃথিবীর মধ্যে সর্বোত্তম আলেম যে তাকে এনেও দোয়া করাও, কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করাও, তুমি যদি সর্বোচ্চ পীর দিয়ে দোয়া করাও, তুমি যদি অন্য যে কোনো আলেমকে দিয়ে তোমার জন্য আল্লাহর কাছে রুনাজারি করাও, খোদার কসম করে বলতে পারি ওই দোয়া আল্লাহর কাছে যাবে কি যাবে না সন্দেহ রয়েছে। মায়ের চোখের পানি পড়তে দেরি হবে, তোমার জন্য দোয়া কবুল হতে বিন্দু মাত্র দেরি হবে না। ওই মায়ের পা